আপনি আমাকে কথা দিয়েছিলেন যে বৃন্দাকে খুঁজতে আপনি আমাকে সাহায্য করবেন, আর এখন আপনি এখান থেকে পালিয়ে যাচ্ছেন। নিজের বাড়ি থেকে, নিজের গ্রাম থেকে, গোকুলবাসীদের কাছ থেকে, আমার কাছ থেকে, আর নিজের দেওয়া কথা থেকে। এই যা কিছু হচ্ছে যশোদা রানীর জন্য হচ্ছে, আপনার পুত্র গোপালের জন্য হচ্ছে। দোষ আমি করেছি, আমার ছেলের কোনো দোষ নেই। আজ গোকুলে যা কিছু অঘটন ঘটছে তাতে গোপালের কি দোষ? আরে ও তো একটা ছোট্ট নিষ্পাপ শিশু, অবোধ বালক। তোমার যা কিছু বলার আছে তুমি আমায় বলো, আমাকে দোষ দাও, কিন্তু আমার গোপালের বিরুদ্ধে একটাও বাজে কথা শুনবো না আমি। মা তো ফুলের দড়ি বানানোর জন্য বৃন্দাকে নীল বনে ফুল আনার জন্য পাঠিয়েছিল, কিন্তু এখন তো সবাই মিলে গোপালকেই দোষারোপ করছে। যেমন আপনার গোপাল আপনার কাছে প্রিয়, তেমনি আমার বৃন্দাও আমার কাছে খুব প্রিয়। তাই আমি চাই যশোদা রানী নিজের কথা রাখুক। নিজের কথা রাখার জন্য যশোদা রানীকে নিজের পুত্রকে ত্যাগ করতে হবে। আমার কন্যা বৃন্দাকে ফিরিয়ে আনার জন্য আপনার গোপালকে কংসের কাছে সমর্পণ করতেই হবে। গোপালকে নীল বনে ছাড়তেই হবে। প্রধানমশাই, আমার আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। বলো, কি হয়েছে? কি বলতে চাও? প্রধানমশাই, অনর্থ হয়েছে। আবার কি কেউ গোকুল থেকে লুপ্ত হয়েছে? হ্যাঁ প্রধানমশাই, গোকুলের সমস্ত গরুরা লুপ্ত হয়েছে। কি? গোপাল, সবাই খুব কষ্ট পাচ্ছে। আমাদের এদেরকে বলা উচিত যে সমস্ত গরুরা সুরভিকে খুঁজতে গেছে। না দাদা, কিছু কথা সঠিক সময় আসলে তারপরেই জানা ভালো। একসাথে সমস্ত গরু কি করে লুপ্ত হতে পারে? এর আগে গোকুলে এরকম কখনো হয়নি। হে নারায়ণ, এ কেমন বিপদ এলো? ঠিক বলেছেন আপনি। মনে হচ্ছে যে আমরা বড় কোনো ভুল করেছি, আর সেই জন্যই নারায়ণ আমাদের শাস্তি দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিকই, আমাদেরও তাই মনে হয়। আমাদেরও তাই মনে হয়। ভাই, এইসব কোনো ভুল হয়নি দাদা, কিন্তু এটা নিশ্চিত যা আগে কখনো হয়নি সেটা এখন হবে। আবার এরকম নয় তো যে গোকুলবাসীর সাথে কংস সমস্ত গরুকেও তুলে নিয়ে গেছে। এসবই ওই কংসের খেলা। মহারাজ কংসের কাছে এত সময় নেই যে উনি তোমাদের গাভীদের লুপ্ত করবেন। না, এসব কিছু মহারাজ কংস করেননি। কিন্তু তুমি এতটা বিশ্বাসের সাথে কিভাবে বলতে পারো যশোদা? কারণ আর্য, আমরা যখন কংসের সৈন্যদের আমাদের গাভীদের লুপ্ত হওয়ার বিষয় জানতে চেয়েছিলাম, তখন ওরা অস্বীকার করেছিল। এই কাজ মহারাজ কংস কিছুতেই করতে পারেন না। আপাতত এটা তোমাদের কল্পনা কেবল, যে এই সবকিছুর পেছনে কংসের হাত আছে। কিন্তু ভেবে দেখার বিষয় হচ্ছে এইটা যে এইসবের পেছনে অন্য কেউ তো থাকতে পারে। আমার পূর্ণ বিশ্বাস লোকেদের লুপ্ত হওয়ার পিছনে কংসরই হাত আছে। উনি এইসব করছেন একটাই কারণে, যাতে আমাদের মন অন্যমনস্ক হয়। কিন্তু দিদি, মন আপনার অন্যদিকে চলে যাচ্ছে যশোদা রানী। আপনার সমস্ত চিন্তা এখন আমার কন্যা বৃন্দাকে ফিরিয়ে আনার দিকে হওয়া উচিত, তাই না? আমার কিচ্ছু যায় আসে না যে গোকুলে যা কিছুই হচ্ছে তার পেছনে কার হাত আছে। আমি শুধু আমার কন্যা বৃন্দাকে ফিরে পেতে চাই। ও যেখানেই থাকুক, সুরক্ষিত থাকুক, ব্যাস। আমি নারায়ণের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করি, ওর সাথে যেন কোনো অনর্থ না।
কিচ্ছু হবে না আমাদের বৃন্দা। আর এরকম যাতে কিছু না হয় সেই জন্যই আমি আজ আপনাকে অষ্টপ্রহর সময় দিচ্ছি যশোদা রানী। যাই হয়ে যাক না কেন আপনাকে আমার বৃন্দাকে সুরক্ষিত আমার কাছে ফিরিয়ে আনতে হবে। আর যদি ওই সময়ের মধ্যে আপনি ওকে ফিরিয়ে আনতে না পারেন তাহলে সেটাই হবে যা কংস চায়। আপনাকে আপনার পুত্রকে ত্যাগ করতে হবে আর আমার বৃন্দাকে ফিরিয়ে আনতে হবে। যাই হয়ে যাক না কেন আমি আমার গোপালকে কংসের হাতে তুলে দেব না। তার মানে আপনি আমার বৃন্দাকে? না, আমি তোমায় যে কথা দিয়েছি সেই কথা আমি অবশ্যই রাখবো। ঠিক আছে যশোদা রানী, আপনার কাছে অষ্টপ্রহর সময় আছে। গোপাল, গোপাল, আমি তোকে কোথাও যেতে দেব না, যাই হোক না কেন। যশোদা, খাবার তো খেয়ে নাও। আমার খাওয়ার ইচ্ছে নেই। এরম কেন বলছো যশোদা? দিদি, বাচ্চারা খেয়ে নিয়েছে? হ্যাঁ যশোদা, আমি বাচ্চাদের খাইয়ে দিয়েছি, তুমিও খেয়ে নাও। যশোদা, তুমি যদি খাবার না খাও তাহলে কি বাচ্চাদের ভালো লাগবে? চলো খেয়ে নাও। আমি তো খাবার খেয়ে নেব দিদি, কিন্তু বৃন্দার মা কি খেয়েছে বলো? এক মুহূর্তের জন্য গোপাল আমার চোখের আড়াল হলে আমার তো প্রাণটাই বেরিয়ে যায়। কে জানে বৃন্দার মায়ের এখন কি অবস্থা। যশোদা, আমরা সবাই চেষ্টা তো করছি। আর্য, আমি কথা তো দিয়ে দিলাম, কিন্তু আমি কি সেই কথা রাখতে পারবো? তুমি যা কথা দিয়েছো সেটা অবশ্যই পূরণ হবে। আর এটা আমার বিশ্বাস যে বৃন্দাও খুব তাড়াতাড়ি ফিরে আসবে। নাও, এইবার খেয়ে নাও। বৃন্দাকে ছাড়া ভালোই লাগছে না। আমি জানি যে ও একটু বদমাইশি করে, কিন্তু ওকে ছাড়া মোটেই ভালো লাগছে না। দাদা, সবাই খুব কষ্টে আছে। গোপাল, আমাদের দলের একজন সদস্য লুপ্ত হয়ে গেছে, সবাই তো দুঃখ পাবেই। আপনিও দাদা বৃন্দা হারিয়ে গেছে বলে কষ্ট পাচ্ছেন? হ্যাঁ গোপাল। বা দাদা, আপনিও বুঝিনি, আর দলের বাকিদেরও বুঝিয়ে দিন যে খুব তাড়াতাড়ি অনেক আনন্দ হতে চলেছে। বৃন্দাকে ছাড়া আমরা কি করে আনন্দ করব? সেই আনন্দ দাদা, যেটা আমরা যতই করি তার আনন্দ কখনো শেষ হয় না। তার মানে? মাখন চুরি দাদা। হ্যাঁ, বলে দিন সবাইকে। জয় গোপাল, জয় গোপাল।